হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আশা ব্লগ। আমি আশা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। ব্লগটি স্কিপ না করে দেখো। ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আর দেখো, প্রথমে আমি গোপাল ঠাকুরকে প্রণাম করে ঘর ঝাড় দিতে চলে এসেছি। এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে আমি ঘর মুছবো। আর আজকে জানো তো ফ্রেন্ডস, আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে স্পেশাল দিন। আজকে আমাদের এখানে শীতলা পুজো আর কালী পুজো। এই জন্য আমি তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সেরে নিচ্ছি। এখন আমি ঘর মুছে তাড়াতাড়ি করে চলে যাব ঘর বাইরে উঠোন ঝাড় দিতে। উঠোন ঝাড় দিয়ে ফটাফট করে স্নান টান সেরে আজকে ঠাকুরের কুলো নিয়ে আসবে বাড়িতে। কিন্তু আগে বাড়িতে আসতো, এখন বাড়িতে আসবে না। এখন সামনে আমাদের কালী মন্দির আছে, ওখানেই আসবে। তোমরা সবটাই দেখতে পাবে, আমার সাথে থেকো। তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই তো ফ্রেন্ডস, এই দেখো কুলো নিয়ে চলে এসেছে এবার আমাদের এখানে। এবার আমরা মানে পাড়ার সবও একসাথে দেবে। ওখানে সবে কালী মন্দিরে এসেছে, ওখানে আমরা সবে দিয়ে দেবো, তেল সিন্দুর দেবো। এই তো ফ্রেন্ডস, তেল সিন্দুর দিচ্ছি। জানো তো ফ্রেন্ডস, পাড়াতে এরকম পুজো হলে খুবই ভালো লাগে, খুবই ফুর্তি লাগে। কিন্তু এবার আমি অত যেতে পারিনি, কারণ আমার সোনা পাপা ছোট আছে। তাই এখানে যখন মন্দিরে এসেছিলো কুলো নিয়ে, তখনই আমি গিয়েছিলাম আর পুজো দিয়ে আবার চলে এসেছি। সোনা পাপা ঘরে একা ছিল, সামনে দাদার কাছে দিয়ে গিয়েছিলাম, তাই আমি বেশি দূরে যাইনি। ছিল সোনা পাপা, কিন্তু তোমার দাদাকে বলে দিয়েছিলাম যে একটু দেখতে। এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো ফ্রেন্ডস, আমি খালি কুলোটা ধরেছি, কিন্তু আমি কোনোখানে যাইনি কুলো নিয়ে, কারণ সোনা পাপা ঘরে ছিল। তাই খালি পুজোটা দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আসাই হয়নি সকাল থেকে। তো আমি বলছি যে না, এখন একটু তোমাদের সামনে চলে আসি, 2-3টে কথা তোমাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগবে। আজকে আমাদের এখানে শীতলা পূজা আর কালী পূজা। এখন বিকেল হচ্ছে, এখন শীতলা পূজা শুরু হবে। আর দেখেছো তোমরা আগে আগে যে আমাদের এখানে এসেছে কুলো। আমাদের এখানে মানে এখন আগে তো বাড়িতে আসতো, এখন বাড়িতে আসে না। এখন আমাদের এখানে সামনে কালী মন্দির আছে, ওখানে কুলো নিয়ে গিয়েছিল। আমরা সেখানে মাকে পুজো করে এসেছি। আর মাকে যেটা দেবার ভোজ্য যেটাই হোক, মানে বাতি জ্বালিয়ে আমরা ওখানে দিয়ে এসেছি। আমরা মানে আমি আরও পাড়ার কয়েকজন বউ ছিল, এই জন্য আমরা বলছি সবাই মিলে দিয়েছি। তো ওটাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটাই দেখো স্কিপ না করে। আর এখন রাত্রে সন্ধ্যার সময় তো আমরা যাব। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্য। দুজন না, আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। এখন আমার হাবি রেডি হচ্ছে ও, আর এখন আমরা রেডি হয়ে বের হব।
প্রায় এখন 9টা বেজে গেছে। আর চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে নয়ন, আশা করি আপনারা ভালো থাকবেন। কিন্তু কিন্তু একটা ফুলের মালা পেয়েছি। নয়ন এই যে এই যে বেটা বাবা জোনা দেখো ফ্রেন্ডস, সবার ভিডিও করার পরে মেয়ে আমার ভিডিও করে নিয়েছে। মাকে প্রণাম করেছি। মাকে প্রণাম করে মার জন্মমৃত্য নিয়ে তারপরে যজ্ঞর ফোঁটা নিয়ে এবার আমরা চলে এসেছি খিচুড়ি খেতে। এখানে খিচুড়ি আর তরকারি মানে লাবড়া করেছিল, খুবই টেস্টি হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। আমরা খেয়েছি, আবার প্লাস ঘরেও নিয়ে এসেছিলাম। খুবই ভালো লেগেছে। আর পাড়াতে এরকম একটা পুজো হলে অনেক জাঁকজমক হয়, দেখতেই পাচ্ছ ভিডিওতে। অনেক মানুষ এসেছে, পাড়ার সবজনই এসেছে, মানে যারা যারা পারবে তারা প্রত্যেকেই এসেছে। মানে এটা আমাদের অনেক বড় পাড়া নিয়ে পুজোটা হয়। আর নেক্সট বছর এখানে প্লাটিনাম জুবলি হবে। দেখো ফ্রেন্ডস, মেয়ে ভিডিও করছে, আমিও চলে আসছি খেতে খেতে ভিডিওতে। তো ফ্রেন্ডস, পুজো করে আমরা চলে এসেছি। আর এখন আর ব্লগটা বেশি বড় করব না। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তারা একটি করে লাইক করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের জন্য এ পর্যন্তই। টাটা, গুড নাইট।